ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত একটা ছোট্ট একটা ইনফরমেশন বলতে পারো এবং বিগ একটা গুড নিউজ বলতে পারো নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এসএসসি জিডির আমাদের কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে 2026-এ যে এক্সামটা হবে। তো এইখানে আমরা পুরো ডিটেলস আলোচনা করব, কত ভ্যাকেন্সি, কত ছেলেদের ভ্যাকেন্সি, কত মেয়েদের ভ্যাকেন্সি, কতটা আমাদের এজ কোথা থেকে কাউন্ট হয়েছে, লাস্ট ডেট কবে, কবে থেকে শুরু, মাপজোক কি লাগে, হাইট কত লাগে, সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ এটারই অপেক্ষায় তোমরা অনেকদিন ধরে বসে আছো। তো আর লেট নয়, অনেকে যারা পড়াশোনা শুরু করনি এখনো, আর লেট করো না, এখন থেকে কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও, নাহলে কিন্তু এবার লেট হয়ে যাবে। তো পুরো ডিটেলসে আমি আলোচনা করব। এনসিসির ব্যাপারটা এখানে অনেকে আলোচনা করার একটা একটা বলে যে স্যার এনসিসির একটা ব্যাপার কি, সমস্ত কিছু ডিটেলস এখানে আলোচনা করব। চলো তাহলে আমরা এখানে ভালোভাবে একটা তোমাদেরকে এখানে ভালো করে এটা জানিয়ে দিই যে কি কি আছে। তো আমাদের এসএসসি 2026-এর জন্য নোটিফিকেশন এসেছে, কালকে এসেছে এবং কালকে আসার পর থেকে কিন্তু কালকে আমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে এবং আমাদের লাস্ট ডেট, আমাদের দেখো ফর্ম ফিল আপ যেটা শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে এবং এর লাস্ট ডেট হচ্ছে আমাদের 31শে ডিসেম্বর। লাস্ট ডেট হচ্ছে আমাদের 31শে ডিসেম্বর, কিন্তু আমাদের এটা লাস্ট ডেট। এবং দেখো এখানে বলে দিয়েছে যে কি অনলাইনে পেমেন্ট কর, এটা হচ্ছে লাস্ট ডেট এবং অনলাইনে পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 2026 মানে জানুয়ারি মাসের 1 তারিখ। এবং দেখো আমাদের কারেকশনের জন্য উইন্ডো খুলে দিবে কবে সেটাও বলে দিয়েছে, সেটা হচ্ছে 8 তারিখ থেকে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এবং টেন্টেটিভ দেখো এখানে বলে দিয়েছে যে টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো আমাদের যে সিবিটি এক্সামটা হবে, তো সেইখানে আমাদের টেন্টেটিভ বা সম্ভবত যে ডেট যে এক্সামে হতে পারে সেটা বলে দিয়েছে ফেব্রুয়ারি টু এপ্রিল মাসে কিন্তু হতে পারে 2026। তবে আমি বলবো যে তোমরা এটা মার্চের আগে হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, খুবই কম। তো ধরে নাও যে গোটা গোটা তোমরা কিন্তু 3 থেকে 4 মাস একদম পাচ্ছ। 3-4 মাসে কিন্তু আরামসে ভালোভাবে 3 থেকে 4 মাসে কিন্তু আরামসে ভালো করে পড়াশোনা করে ভালো কিন্তু রেজাল্ট আমি করতে দেখেছি। অতএব তোমরা যারা ভাবছো কি পারবে কি পারবে না, আমি বলছি কোনো সমস্যা হবে না, তোমরাও পারবে। বাট এখন থেকে আর লেট করো না, শুরু করে দাও। তো যাই হোক, এটা ছিল আমাদের এই একটা স্লাইড যেটা আমি তোমাদেরকে দেখালাম। এবার আমি পুরো স্লাইডটাকে একটুখানি আরো মডিফাই করে আমি নিজের মতন বানিয়েছি, যেগুলো জিস্ট লাগবে সেগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এখানে একটা জিনিস দেখো, এখানে বলছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ কি। দেখো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের হিন্দি থাকবে, ইংলিশ থাকবে এবং আদার্স আমাদের 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, যার মধ্যে আসামি আছে, যার মধ্যে বেঙ্গলি আছে, যার মধ্যে উড়িয়া আছে। ঠিক আছে, এই নিয়ে কোনো টেনশন নেই, আমাদের বেঙ্গলি কিন্তু আছে, বেঙ্গলিতে এক্সাম হবে, বোঝা গেছে। চলো পরবর্তী আমরা স্লাইডে দেখি এবং আমরা এখানে দেখো এক্সামের যে কি কি আছে পুরোটা এখানে ডিটেলস আলোচনা করবো। এক্সামে কি কি আছে, কত নাম্বার কিসে আছে, পুরো ডিটেলস এখানে ভালোভাবে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো আমাদের এইখানে প্রথমে আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। রিজনিং যেটা আছে 20টা কোশ্চেন, 40 মার্কস, মানে হচ্ছে 2 নাম্বার করে থাকছে। তারপর আছে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস, সেটাতে আছে আমাদের 20টা কোশ্চেন, 2 মার্কস করে, 40 মার্কস। এবং আমাদের ম্যাথ আছে 20টা, যেটা আছে 2 মার্কস করে, 40 মার্কস। এবং হিন্দি বা ইংলিশ তুমি যাই নাও না কেন, সেখানে আছে 20টা কোশ্চেন, 2 মার্কস করে, দিয়ে 40। দেন টোটাল আমাদের 160-এর এক্সাম হবে। টোটাল আমাদের 160-এর এক্সাম হবে। আর 160-এর এক্সামে তোমরা সময় পাবে কতটা, 60 মিনিটস, কিন্তু কোশ্চেন থাকছে কতটা, কোশ্চেন থাকছে 80টা। ঠিক আছে। আর এখানে দেখো অনেকে বলে স্যার হিন্দি নিবো নাকি ইংলিশ নিবো, আমি বলবো যে হিন্দিটাকে নাও, কারণ হিন্দিতে কিন্তু ভালো একটা নাম্বার তোলা যায়। ঠিক আছে, ইংলিশের তুলনায় হিন্দিতে ভালো নাম্বার ওঠে। ঠিক আছে, তো আমি বলবো যে হিন্দিটাকে তোমরা নাও। এবার দেখো আমাদের তাহলে এজ কত। দেখো এখানে আমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তারা হচ্ছে 18 থেকে 23 বছর, এবং যারা আমাদের ওবিসি আছে, তাদের জন্য 3 বছর ছাড় আছে, এবং এসটি এসসি আছে যারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে ওবিসি থাকলে তুমি 26 বছর পর্যন্ত দিতে পারবে এবং এসটি এসসি হয়ে থাকলে তুমি 28 বছর পর্যন্ত দিতে পারবে। আচ্ছা শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কিছু নেই, শুধু 10 পাস থাকলেই কিন্তু এখানে হয়ে যাবে, কোনো নাম্বারের ব্যাপার নেই। অনেকে বলে নাম্বার, নাম্বার না, শুধু 10 পাস করলে, সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু এই এক্সামে বসতে পারবে। তো চলো এবার আমাদের আসছে ভ্যাকেন্সি। আমরা বলবো কি ভ্যাকেন্সি কত এসেছে স্যার, সমস্ত কিছু আমরা ছেলেদের ভ্যাকেন্সি কত, মেয়েদের ভ্যাকেন্সি সবকিছু আলোচনা করব। তার আগে একটা ছোট্ট একটা তোমাদেরকে ডিটেলস তোমাদের দিয়ে দিই, যেটা হচ্ছে দেখি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো এইখানে দেখো তোমাদের আমাদের ফিজিক্যাল যেটা আমাদের লাগবে সেটা কি কি লাগবে। দেখো হাইট যেটা আছে সেটা হাইট লাগবে মেলদের জন্য বা ছেলেদের জন্য ওবিসি এবং জেনারেল এবং এসসি দের জন্য 170 সেন্টিমিটার হাইট লাগবে, এবং চেস্ট লাগবে 80 থেকে 85 এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, বুক ফুলাতে হবে। ঠিক আছে, এবং আমাদের 5 কিলোমিটার দৌড়াতে হবে
রান আছে, যেখানে রানিং আছে 5 কিলোমিটার, যেখানে করতে হবে তোমাকে 24 মিনিটে কমপ্লিট করতে হবে। এবং যারা এসটি আছো তাদের জন্য হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, চেস্ট লাগবে 76 থেকে 80 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর রানিংটা কিন্তু একই 5 কিলোমিটার 24 মিনিটে কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য কি, ফিমেলদের যারা জেনারেল আছো, ওবিসি আছো, এসসি আছো, তাদের জন্য 157 সেন্টিমিটার। আর রান লাগবে তোমার হচ্ছে যে 1600 মিটার বা 1.6 কিলোমিটার, যেটা হচ্ছে 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে ফিমেল এসটিদের জন্য। ফিমেল এসটিদের জন্য কি 150 সেন্টিমিটার লাগবে যারা এসটি আছো, এবং রান কিন্তু একই রকম, রান কিন্তু একই রকম। এবার আসছে আমাদের ভ্যাকেন্সি। স্যার ভ্যাকেন্সি কত থাকবে, মেয়েদের কত ভ্যাকেন্সি, ছেলেদের কত ভ্যাকেন্সি, এনসিসি তে কত নাম্বার থাকবে। তার আগে একটুখানি বলি, আমাদের কিন্তু একটা ব্যাচ আছে, যে ব্যাচটা হচ্ছে যে কি আমাদের এসএসসি জিডি স্পেশাল ব্যাচ, যে ব্যাচটা মাত্র 399 টাকায় পাচ্ছ, 399 টাকা পাচ্ছ। এই দামটা কিন্তু আর নেই, ঠিক আছে। আমরা এটাকে অফার দিয়ে পুরোপুরি 399 টাকা, অল সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, জিকে জিএস এবং আমাদের তার সাথে সাথে হিন্দি সমস্ত ক্লাস পেয়ে যাচ্ছ। এটা কিন্তু লাস্ট ডেট বের হয়নি, আমরা এটাকে আবার কিন্তু বাড়িয়ে দিয়েছি। দেন আমরা এটা আমাদের কিন্তু এখন এই দামে পাচ্ছ, 399 টাকায় পাচ্ছ। তো তোমরা যারা এখানে কি কি পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, উইকলি রিভিশন পাবে, মক টেস্ট পাবে, ঠিক আছে, 1 বছর ভ্যালিডিটি থাকবে, সমস্ত সাবজেক্ট এখানে পড়ানো হবে। যারা নিতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে। আর অবশ্যই বলবো যে এই সুযোগ ছেড়ো না, কারণ মাত্র 399 টাকা একটা এত ভালো ব্যাচ, অনেকে জয়েনও আছে, ঠিক আছে। তো তোমরা জয়েন হয়ে যাও, খুব সুন্দর করে এখানে কিন্তু পড়ানো হচ্ছে। আর এখান থেকে অনেক ছেলে কিন্তু এর আগের বার পাস করেছে, আমাকে ফোন করেছে, মেডিকেলে ফিট হয়ে গেছে। আশা করি তারা কিন্তু চাকরিও পেয়ে যাবে। এবার আসছে আমাদের এই যে এটা কোথায় পাবে, এটা পাবে আমাদের দা ফার্স্টেস্ট একাডেমি অ্যাপে। কোথায় পাবে, প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে কিন্তু দা ফার্স্টেস্ট একাডেমি অ্যাপ ডাউনলোড করবে, দেন এখান থেকে ওপেন করবে। ওপেন করার পরে তোমরা কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কন্ট্যাক্ট করবে। এবার আসছে আমাদের ভ্যাকেন্সি। স্যার স্যার ভ্যাকেন্সি কত আছে একটু স্যার বলুন। স্যার দেখো ভ্যাকেন্সি কত আছে, আমাদের ভ্যাকেন্সি আছে 25,487, ঠিক আছে। তার মধ্যে ফিমেলদের কতটা আছে, ফিমেলদের আছে 2,020টা, এবং মেলদের জন্য বা ছেলেদের ভ্যাকেন্সি কত আছে, সেটা আছে 23,467টি। আশা করি ভ্যাকেন্সি নিয়ে তোমাদের যারা চিন্তিত ছিলে, এবার অনেকে বলবে স্যার এই এতটুকু ভ্যাকেন্সি, শুনছিলাম 1 লাখ আসবে, 50,000 আসবে। দেখো এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়ার চান্স প্রচুর। আমি কি বললাম, এই ভ্যাকেন্সিটা কিন্তু ধরে নাও যে কি 99% ভেবে নাও যে কি বাড়বে। কারণ এতদিন ধরে দেখছি, এর আগের বারে একবার এসেছিল 26,000 সামথিং, তারপরেও কিন্তু আবার বেড়ে গিয়ে ওটা প্রায় 50+ হয়ে গেছিল, ঠিক আছে। তো এই নিয়ে একদম চিন্তা করো না, ভ্যাকেন্সি বাড়বে বাড়বে, ঠিক আছে। এই আশাই অনেকে ভেঙে পড়ে যায় যে ফর্ম ফিল আপ করবো না, এটা এইসব ভুল করোই না, ঠিক আছে। এরকম দেখেছি অনেকে ভুল করেছে। এবার আসছে আমাদের একটা ব্যাপার আছে, যারা এনসিসি করো, যাদের কাছে এনসিসি সার্টিফিকেট আছে, ঠিক আছে, এটা আমাদের অ্যাপ্লিকেশন খুলবে, তারপরে নিউ ইউজারে যাবে, দিয়ে এইরকম আসবে, এগুলোকে ফিল আপ করবি, ঠিক আছে, করবে। তারপরে দেখি এখানে রেজিস্টার করবে, দেন এখানে দেখো পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, ঠিক আছে। এবার আসছে আমাদের দেখো এনসিসি অনেকে করছো, এনসিসি সার্টিফিকেট যাদের আছে, সি যাদের সার্টিফিকেট আছে, তারা কিন্তু 5% পেয়ে যাবে, তার মানে কত, এক্সট্রা 8 নাম্বার পাবে। যাদের বি আছে তারা কিন্তু 3% পাবে, তার মানে এক্সট্রা কত পেয়ে যাবে, আমাদের 4.8 পেয়ে যাবে, ঠিক আছে। আর যাদের সি আছে তারা কিন্তু আমাদের, সরি, যারা এ আছে তারা পাবে 2%, মানে হচ্ছে 3.2, কিন্তু এরা কিন্তু এক্সট্রা নাম্বার পাবে, এটা এক্সট্রা নাম্বার পাবে। তো এনসিসি যারা করো, যাদের কাছে সার্টিফিকেট আছে, এটা কিন্তু একটা বিশাল একটা সুযোগ তোমাদের কিন্তু। তো এই সুযোগটা একদমই তোমরা কিন্তু হাতছাড়া একদম করো না। আর এজটা কবে থেকে কাউন্ট হবে, এটা একটা বড় বিষয়। এজ কিন্তু আমাদের কাউন্ট হবে 1/1/2026 অনুসারে, মানে তোমাদের যে এজটা তোমরা দেখবে 1/1/2026 অনুসারে কিন্তু ধরা হবে, এবং সেটা তোমাদের হচ্ছে কিনা একটুখানি তোমরা দেখে নিবে, যে 1 জানুয়ারি থেকেই কিন্তু আমাদের এজটা কাউন্ট হবে, ঠিক আছে। বা তোমরা যদি না জানতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, আমাকে ফোন করবে, আমি দেখে বলে দেবো যে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে কি পারবে না। তো আশা করি তোমাদের যত ডিটেলস জানার ছিল সমস্ত কিছু কিন্তু আমি বলে দিয়েছি। যদি কোনো কিছু বাদ থেকে যায়, তোমরা আমাকে কমেন্ট করবে বা ফোন করে নিবে। আমার ফোন নাম্বারটা আমি এখানে একবার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা 93 82 73 71 37। আর যে ব্যাচটার কথা বললাম, দারুণ করে পড়ানো হচ্ছে, সবকিছুর কিন্তু স্যার আছে, আমাদের জিকে জিএস আলাদা স্যার আছে, তো খুব ভালোভাবে কিন্তু পড়ানো হচ্ছে। হিন্দি স্যার খুব ভালো করে পড়ানো হয়েছে। তো অবশ্যই সময় নষ্ট না করে আজই জয়েন করে নাও। এবং আমাদের এইখানে কিন্তু অনেক ছেলে কিন্তু আগামী দিনে পাস করবে আশা করি, এবং গততেও কিন্তু অনেক ছেলে পাস করেছে। তো যাই হোক, এই ছিল একটা বিশাল বড় একটা বিগ গুড নিউজ। আর কিন্তু সময় নষ্ট করো না, এখানে অ্যাপ্লিকেশন করার পরে এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিবে। ডাউনলোড করার পরে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে ফোন করে নিবে, ঠিক আছে। আর এটা আমাদের নোটিফিকেশন কিন্তু কালকে এসেছে। তো আশা করি ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস বলে দিয়েছি। যদি বা তো কোনো কিছু ছেড়ে গেছে
বা যদি মনে হচ্ছে বলতে ভুলে গেছি, তো তোমাদের যদি জানার থাকে তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আজকে এখানেই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।